অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আসলে নাজমুল হোসেন শান্ত কেন উইকেট কিপিং করেছেন। স্বীকৃত টি-20-তে অর্থাৎ স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো উইকেট কিপিং করেছেন নাজমুল হোসেন শান্ত। কেউ কেউ ভাবছেন হয়তো যে শান্ত ফর্মে নেই, দলে আসলে থাকতে হবে, তাকে দলের জন্য কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে হবে, এজন্যই কিপিং করা। যেহেতু মুশফিকুর রহিম তাদের দলে আছে, মুশফিক কিপিং না করে কেন শান্ত কিপিং করেছেন? আসল বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে মুশফিকুর রহিম তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি হাতে চোট পেয়েছেন, অর্থাৎ তিনি কিপিং করার মতো অবস্থায় নেই। সে জায়গায় নাজমুল হোসেন শান্ত কিপিং করেছেন। এখন তাদের দলে আরো একজন কিপার আছেন, প্রীতম কুমার। প্রীতমকে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভালো করতে পারেননি, সেজন্য আসলে শান্তকে সুযোগ দিয়ে শান্তকে দিয়ে কিপিং করানো হয়েছিল। একদিক থেকে তাদের আসলে কিপিং এর যে ঘাটতি সেটা পূরণ করা, অন্যদিকে শান্তকে ফর্মে ফেরানোর জন্য। যেহেতু এই বিপিএল এর পরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, সো শান্তর হাতে কিন্তু খুব বেশি সময় নেই যে তিনি যে প্র্যাকটিস করবেন। বিপিএলটা প্র্যাকটিস করার জন্য ভালো একটা টুর্নামেন্ট বা ভালো একটা সময়। তো সেই জায়গা থেকে শান্তকে আসলে ফ্রাঞ্চাইজি সেই সুযোগটা দিচ্ছেন। কিপার হিসেবে শান্ত কিন্তু খুব একটা খারাপ করেনি, যদিও ব্যাট হাতে তিনি এবারও ব্যর্থ হয়েছেন। তবে শান্ত ব্যর্থ হলেও কিন্তু বরিশাল ব্যর্থ হয়নি। বরিশাল কিন্তু তাদের জয় রথ ছুটছে। বিপিএল এর এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, আসলে অধিকাংশ ম্যাচে বিগ স্কোরিং ম্যাচ হয়েছে, বেশ ভালো একটা টুর্নামেন্ট যাচ্ছে বলা যাচ্ছে। তবে তারপরেও আমার ব্যক্তিগতভাবে আসলে বিপিএলটা দেখি একটু মন খারাপ যে দেশি ক্রিকেটার আসলে সেভাবে পারফরমেন্স করতে পারছেন না। তরুণ ক্রিকেটার, যারা উঠতি ক্রিকেটার, যারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ক্রিকেট, তারা আসলে রান পাচ্ছেন না, তারা ভালো করতে পারছেন না। যদি বলে জিসান আলমের কথা, তিনি আসলে রান পাচ্ছেন না, প্রথম দুইটা ম্যাচে পান নাই, পরে একটা ম্যাচে রান পেয়েছেন। আজিজুল হাকিম তামিমের কথা বলে, তিনি 2 ম্যাচে ডাক পেরেছেন, পরের ম্যাচে 5 রান না কত রান করেছেন। এরপর যদি বলি আরিফুর রহমান, আরিফ, যিনি কিনা আসলে আন্ডার-19 বেশ ভালো ক্রিকেটার ছিলেন, প্রমিজিং ক্রিকেটার, সেই আরিফুল আসলে রান মানে সুযোগও পাচ্ছেন না। বরিশাল স্কোয়াডে আছেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। মাহফুজুর রহমান রাব্বি, তিনি খুলনা টাইগার্স এর স্কোয়াডে আছেন, কিন্তু তিনিও এখন পর্যন্ত আসলে ম্যাচ খেলার সুযোগ পাননি। আদৌ কবে সুযোগ পাবেন সেটা আসলে বলা যাচ্ছে না। এভাবে আরো অনেক তরুণ ক্রিকেটারের কথা যদি বলি, আসলে তারা আসলে ম্যাচ পাচ্ছেন না। আন্ডার-19 থেকে যারা বিপিএল এর চান্স পেয়েছেন, তো তারা যদি ম্যাচ পেতেন, তারা যদি রান পেতেন, তাহলে খুশি হতাম, ভালো লাগতো। হাবিবুর রহমান সোহানের কথা বলতে হয়, আসলে এনসিএল টি-20তে আমরা তার ব্যাটিং দেখেছিলাম। আসলে যেসব ক্রিকেটার এনসিএল এর পারফর্ম দেখে বিপিএল এ যাদের উপর বেশি আশা ছিল যে তারা আসলে রান পাবেন, ঠিক তারাই আসলে রান পাচ্ছেন না। এই জায়গাটা আসলে কনসার্নের বিষয়। আসলে যদিও ম্যাচটা এখনো আরো অনেক বাকি আছে, দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। একটা লজ্জার রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস এর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বিপিএল এর টানা 15 ম্যাচে হার দেখেছেন, টানা 15 ম্যাচ। গত বছর দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন, এবার ঢাকা ক্যাপিটালস গত কয়েক বছর ধরেই কিন্তু বেশ বাজে, ঢাকা ক্যাপিটালস মানে ঢাকা ফ্র্যাঞ্চাইজিটা বেশ বাজে খেলছেন গত কয়েক বছর ধরে, সেই ধারাবাহিকতা এবার ধরে খেলেন। কিন্তু আপনি যদি তাদের স্কোয়াডটা দেখেন, আজকের ব্যাটিং লাইন আপটা যদি দেখেন, যে 1 থেকে 7 পর্যন্ত বেশ ভালো ব্যাটার ছিলেন, কিন্তু কেন জানি তারা পারছেন না। একটা মোমেন্টামের দরকার ঢাকার। যদি একটা ম্যাচ ঢাকা জিততে পারে, আমি নিশ্চিত বা আমি শিওর যে পরবর্তী ম্যাচগুলো তারা জিততে পারবেন। এবং ঢাকার যে টিম, ঢাকার যে ব্যাটিং ইউনিট, ঢাকার যে বোলিং ইউনিট, আমার মনে হয় রংপুরকে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে। কিন্তু ওই যে মোমেন্টামটা তারা পাচ্ছেন না, সেই মোমেন্টামের জন্য আসলে তাদেরকে এত সময় অপেক্ষা করতে হচ্ছে। যেটা আজকে প্রেস কনফারেন্সে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছিলেন যে একটা ম্যাচ জিতলে আসলে মোমেন্টামটা ফিরে পাবেন। সাব্বির হোসেনকে নিয়ে অনেক কথা হয়েছে যে সাব্বিরকে কেন আসলে দলে রাখা হয় নাই, সবার আফসোস ছিল, আমরাও কথা বলেছি। সেই সাব্বির সুযোগ পেয়েছেন আজকে, কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। আরো একটু হতাশ করেছে সিলেটের দর্শকদেরকে রাকিম কর্নওয়াল। সিলেটের দর্শকরা ভেবেছিলেন যে রাকিম একাই ম্যাচ জিতিয়ে দিবেন। শুরুটা ভালো করেছিলেন, 18 রান করেছেন 12 বলে, কিন্তু আসলে রাকিম আসলে দর্শকরা তার কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী খেলা খেলতে পারেননি। এজন্য এই কয়েকদিন রাকিম কর্নওয়ালকে নিয়ে যে হাইপ ছিল, আজকে ম্যাচ শেষে কিন্তু দর্শকদের সেই আগ্রহটা নাই, সেই হাইপটা নাই। তবে একটা ম্যাচ তো খেলেছেন, আরো 2-1টা ম্যাচ খেলে আসলে বোঝা যাবে আসলে কেমন খেলেন। সব মিলিয়ে সব দিক বিবেচনা করলে রংপুর দলটা আসলে দারুণ ছন্দে আছেন। তাদের স্কোয়াডটা যেমন শক্তিশালী, তেমনি তাদের ক্রিকেটার গুলো টাচে আছেন এবং ভালো পারফর্ম করছেন। এভাবে যদি চলতে থাকে, বরিশাল রংপুরের ফাইটিংটা বা বরিশাল রংপুরের ফাইনাল দেখাটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। তবে রংপুর কিন্তু বরাবরই গ্রুপ পর্বে ম্যাচে ভালো খেলে, কিন্তু প্লে অফে গিয়ে তারা আসলে ফেল করে। প্লে অফে তারা আসলে ভালো করতে পারেন না। তো সেই জায়গা থেকে আশা করবো যে এবার তারা ফেল করবেন না, তাদের দ্বিতীয় শিরোপাটা নিশ্চিত করবেন। সাইন আরমান, বিটি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।